অনেক সময় দেখা যায় যে আমরা ভুলে আমাদের যে অ্যান্ড্রয়েড ফোন আছে সেখান থেকে বিভিন্ন টাইপের ফাইল ডিলিট করে ফেলি। সেটা হতে পারে পিকচার, সেটা হতে পারে ভিডিওস বা যে কোনো টাইপের ফাইল হতে পারে, অডিও ফাইলও হতে পারে। যদি আপনি ডিলিট করে ফেলেন তাহলে সেই ক্ষেত্রে কীভাবে আপনি সফটওয়্যারের মাধ্যমে রিকভারি করতে পারেন, এবং অবশ্যই আপনি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে যদি আপনার কাছে এই সফটওয়্যারের টার্মস অ্যান্ড কন্ডিশন সঠিক মনে হয় এবং আপনার কাছে যদি ওকে মনে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সফটওয়্যারটা ইউজ করে ট্রাই করে দেখতে পারেন আপনার যে ফাইলগুলো আছে সেগুলো যে ডিলিট করছেন সেগুলো আসলে রিকভারি করা যাচ্ছে কিনা, এমনকি যদি যায় তাহলে সেক্ষেত্রে আপনি আসলে এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো চলুন শুরু করে আজকের ভিডিও। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন টেনুশেয়ারের এই আপনার অল ডাটা রিকভারি সফটওয়্যার, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য। সো আপনি আসলে যে কোনো টাইপের ডাটা রিকভারি করতে পারবেন, এবং তাদের ভাষ্যমতো হচ্ছে 6000+ অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। অ্যাক্সিডেন্টলি ডিলিট করা উইদাউট ব্যাকআপ, বা আপনি দেখা গেছে যে ভাইরাস অ্যাটাকের কারণে হইতে পারে, ব্ল্যাক স্ক্রিন হইতে পারে, মানে এটা তাদের হচ্ছিল মানে বলা আর কি, যে এই প্রবলেমের কারণে আপনি আসলে ডাটা রিকভারি করতে পারবেন আপনার ফোন ইউজ করে। কী কী কোম্পানি ফোন সাপোর্ট করে সেগুলো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। 6000+ আপনার হচ্ছিল মডেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আপনি যে কোনো ডাটাগুলা, মানে যেগুলো যদি ভুলে চলে ডিলিট করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে আপনার ফোনের যে স্টোরেজ আছে সেটাকে স্ক্যান করে আপনাকে রিকভারি করে দিবে। সো এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন আছে। সো আমরা আসলে ডাউনলোড করে ফেলি এখান থেকে। জাস্ট হচ্ছিল উপরে যে নিচে দেখুন, আর না এখানে 3টে স্টেপের মাধ্যমে আপনি আসলে এই ডাটা রিকভারি করতে পারবেন। ইজি প্রসেস। আমরা এখানে চলে আসলাম, এখান থেকে ডাউনলোডে চলে আসলাম। টার্মস অ্যান্ড কন্ডিশন দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাউনলোড করে নেবেন, এবং এই ক্ষেত্রে আমরা জাস্ট ডাউনলোডারটা ডাউনলোড করে নিলাম। দেন নেক্সট অপশন আসলাম, ইনস্টলেশনে আসলাম, আসার পরে ওকে করলাম। করার পরে প্রথমে ডাউনলোডারটা ডাউনলোড হবে, দেন হচ্ছে হলো পুরো সফটওয়্যারটা ডাউনলোড হবে। এতে তাদের সার্ভার থেকে ডিরেক্টলি ডাউনলোড হবে। সো সেক্ষেত্রে আপনার যদি এগ্রি থাকেন দেন ওকে করবেন। করার পরে আপনার হচ্ছে ডাউনলোড হয়ে গেল। এই হচ্ছে অল ডাটা অ্যান্ড্রয়েড রিকভারি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ডাটা রিকভারি করতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপ রিকভারি, বিজনেস হোয়াটসঅ্যাপ রিকভারি অ্যান্ড আদার্স রিকভারি অপশন আছে। সো আমরা যেহেতু অ্যান্ড্রয়েড ডাটা রিকভারি করবো, এটা সিলেক্ট করলাম। ফোন থেকে আমরা কিছু পিকচার্স অ্যান্ড আদার্স ডকুমেন্টস আমরা ডিলিট করে দিলাম, দেখি ম্যাক্সিমামগুলো ফেরত আসে কিনা। সো রিসাইকেলে দিয়ে দিলাম, তারপরে ওকে করলাম। এখান থেকে আমরা আবার রিসাইকেল বিন থেকেও ডিলিট করে ফেললাম, যেগুলো এমটি করে দিলাম। হ্যাঁ, ইজিলি যতগুলো ফাইল আছে সবগুলো আমরা ডিলিট করে দিছি। আমাদের ফোনের মধ্যে এখন আর কোনো ফাইল টাইল কিচ্ছু নাই, একদম খালি। টেস্টিং পারপাসে এই ফোনটা ইউজ করা হচ্ছে। সো জিরো। সো এবার আমরা হচ্ছে ফোনটা এটা মানে পিসির সাথে কানেক্ট করব। এই ক্ষেত্রে আপনাকে হচ্ছে তাদের যে পারমিশন আছে সে পারমিশন দিতে হবে। সফটওয়্যারে গিয়ে বিল নাম্বারে বারবার ট্যাপ করার পরে আপনি ডেভেলপার অপশন অন হবে। আমি আবারও বলতেছি, যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে এগ্রি হয়ে থাকেন দেন হচ্ছিল এটা অ্যালাউ করবেন। এখান থেকে এসে নিচে চলে আসবেন অপশন, এখানে দেওয়া আছে, আপনি যেভাবে দেওয়া আছে সেভাবে দেখে দেখে করে নিতে পারবেন। এখান থেকে হচ্ছে ইউএসবি, এই যে হ্যাঁ অন, এই যে ইউএসবি ডিবাগিং, এই অপশনটাও আপনি অন করে দিবেন। এখানে ফুল প্রসেস দেওয়া আছে, সেই প্রসেস অনুসারে অন করে দেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে আপনার ফোনের মধ্যে এরকম অ্যালাউ দিলেন, দেওয়ার পরে হচ্ছে আপনার দেন অপশন চলে আসলো। এখন হচ্ছে আপনি চাইলে সবগুলো রিকভারি করতে পারেন, যেমন হচ্ছে কানেক্টিং মেসেজ, মানে কন্ট্যাক্টস, মেসেজ, কল হিস্ট্রিজ, ফোন, ভিডিও, অডিও, ডকুমেন্টস, এগুলো আপনি পাবেন। এখান থেকে আপনার হচ্ছে আপনার ফোন থেকে পারমিশন দিয়ে দিবেন, ওকে করবেন। করার পরে হচ্ছে নেক্সট অপশন চলে আসবে, দেন হচ্ছে স্টার্ট স্ক্যানে আপনি দিবেন আর কি। যেটা যেটা লাগবে সেটা সিলেক্ট করে দিতে পারেন, বা অটো স্ক্যান দিতে পারেন। এখানে জাস্ট দিলাম, দেওয়ার পর হচ্ছিল ফোনটাকে অ্যানালাইসিস করবে। আপনার ফোনের স্টোরেজের উপর, মানে কতটুকু স্টোরেজ সেটার উপর ডিপেন্ড করে একটু টাইম নিবে। নেওয়ার পরে আপনার হচ্ছে এখান থেকে অ্যালাউ করে দিতে হবে। এখানে আপনি প্রত্যেকটা জিনিস পড়ে টোরে যদি আপনি এগ্রি থাকেন দেন হচ্ছে অ্যালাউ করবেন। করার পরে আপনার ফোনটাকে পুরোটা স্ক্যান করবে। স্ক্যান করার পরে মানে প্রথমে রেডি করার পরে স্ক্যান করবে। দেন হচ্ছে কতগুলো কন্ট্যাক্টস পেয়েছে, কতগুলো মেসেজ পেয়েছে, কতগুলো আপনার হচ্ছে কল হিস্ট্রি পেয়েছে, ফটোস কতগুলো পেয়েছে, মানে ভিডিওস কতটুকু পেয়েছে, সব ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে সাইডে। স্ক্যানটা আমি আবারও বললাম যে ইট ইজ ডিপেন্ড আপনার স্টোরেজের সাইজের উপর ডিপেন্ড করে, মানে ফোনের স্টোরেজ কতটুকু, 16GB মানে 64GB কিনা, 128GB কিনা, বা এত কিনা সেটা। সো এখানে দেখতে পাচ্ছেন যে সকল মেসেজগুলো এখানে শো করছে। স্ক্যান কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, দ্যাটস ওয়াই। সো মোটামুটি আমাদের যে কটা ছিল সেগুলো আসছে। অ্যান্ড দেন দেখি কল হিস্ট্রির ক্ষেত্রে
কন্ট্যাক্টস আমাদের আসলে সেভ করা কোনো নাম্বার ছিল না, কল হিস্ট্রির ক্ষেত্রে একটা কলই ছিল, সেটা তো দেখাচ্ছে। অ্যান্ড ফটোজের ক্ষেত্রে যদি এই ফটোসগুলো কোথায় ছিল আমি জানি না, যদি থেকে থাকে সেগুলো আসলে বের করে দিছে। দেন হচ্ছিলো আমাদের ভিডিওর ক্ষেত্রে একটা ভিডিও আসছে প্রিভিউ সহ, আরেকটা আসেনি। দেন হচ্ছে অডিও, হ্যাঁ অডিও একটা আসছে। দেন হচ্ছিলো ডকুমেন্টসের ক্ষেত্রে আসছে। সো কিছু ফাইল আপনার আসছে, কিছু ফাইলে হচ্ছিলো মিসিং আছে। সো যেগুলো রিকভারি করা সম্ভব সেগুলো এখানে দেখাচ্ছে। যে আপনি যেগুলো রিকভারি করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি হচ্ছে রিকভারি দিলেন। দেন হচ্ছিলো আপনার বিফোর আফটার, আপনি যদি ইনহ্যান্সার ইউজ করতে চান তাহলে ইনহ্যান্সার ইউজ করতে পারেন, আর যদি না আপনার নর্মাল যেভাবে আছে সেভাবে করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আপনি যে ফোল্ডারে রাখবেন সেই ফোল্ডারটা ক্রিয়েট করে নেবেন, বা আপনার যদি অলরেডি ফোল্ডার করা থাকে সেই ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন। সো আমরা এখান থেকে ডেস্কটপ থেকে আমাদের নিউ ফোল্ডার এটা ওকে দিলাম। দেন হচ্ছিল আমাদের যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু রিকভারি হয়ে যাচ্ছে। সো এইভাবে করে অনায়াসে আপনি আপনার ডাটা রিকভারি করে নিতে পারেন। এক্ষেত্রে রিভিউ দেখে নেবেন যে যেই ডাটাগুলো আপনার দরকার আছে সেগুলো যদি ঠিকঠাক থাকে দেন হচ্ছিল এখান থেকে আপনি রিকভারি করে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন যে আমাদের অডিও ফাইলটা এখানে চলে আসছে। এখানের মধ্যে দেন হচ্ছে কল হিস্ট্রি আছে, কল হিস্ট্রি চলে আসছে এখান থেকে। দেন হচ্ছে ডকুমেন্টসও কিছু ছিল না, দুইটা ছিল, দুইটা ডকুমেন্টস এখানের মধ্যে দেখাচ্ছে, মেসেজ ছিল সেগুলো এখানের মধ্যে দেখাচ্ছে। ফটোসগুলো এখানে চলে আসছে, যতগুলো ফটোস ছিল। সো ওকে ফাইন। দেন হচ্ছে আপনার এই ফটোসগুলো এখানের মধ্যে শো করতেছে। দেন হচ্ছে ভিডিওস যেটা ছিল আপনার এখানের মধ্যে শো করতেছে। সো ইটস গুড, বাট সবগুলো ফাইল আসলে ডিটেক্ট করতে পারেনি। যেগুলো ফাইল ডিটেক্ট করছে সবগুলো কিন্তু রিকভারি অনায়াসে আপনি এটার মাধ্যমে করে নিতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে স্পেসিফিকভাবে বললাম তো সিলেক্ট করতে পারবেন। ধরেন যদি আপনি চান যে না আমার শুধু মেসেজ দরকার, মেসেজ রিকভারি করা দরকার, বা পিকচার দরকার শুধু, বা ভিডিওস দরকার শুধু, বা ডকুমেন্টস দরকার শুধু, আপনি সেটা সিলেক্ট করে দেন হচ্ছে আপনি স্ক্যান করতে পারবেন। এইভাবে করে অনায়াসে কিন্তু আপনি আপনার ফোনের যে ডাটা আছে সেগুলো কিন্তু রিকভারি করে নিতে পারবেন। শুধু অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে পারচেস করে ইউজ করতে হবে। সো বি কেয়ারফুল, আপনি ডিটেলস দেখে নেবেন আর কি। সো এইকেই। এছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপ রিকভারি অপশন আছে, হোয়াটসঅ্যাপ বিজনেস ডাটা রিকভারি অপশন আছে। এখান থেকে গিয়ে আপনি ট্রেস করে দেখতে পারেন, যদি আপনার কাছে ব্যাকআপ থেকে থাকে সেগুলো কিন্তু রিস্টোর করে দিবে বা রিসেট করে দিবে। মানে আপনি রিস্টোর করে দেন হচ্ছে আপনার ফোনে ইউজ করতে পারবেন। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন ফটোজ, ভিডিওস অ্যান্ড আদার্স অপশন আছে। যদি আপনার প্রয়োজন হয় তাহলে চাইলে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে কীভাবে আপনি আসলে ফাইল রিকভারি করবেন। সো এই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা ফোন টু ফোন ভ্যারি করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি হয়তো বা যেই ফাইলগুলো আপনার প্রয়োজন আছে সেগুলো যদি দেখেন যে রিকভারি লিস্টে চলে আসছে তাহলে সেক্ষেত্রে আপনি এটা পারচেস করে ইউজ করতে পারেন, আর যদি না আসে সেটা আপনার উপর ডিপেন্ড করে। সো এই ক্ষেত্রে আমরা দেখলাম যে একবার যদি সার্চ করি বা একটা ডিভাইসের ক্ষেত্রে এক রকম রেজাল্ট দিচ্ছিল। সো তারপরও টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সব কিছু যদি আপনার কাছে ওকে মনে হয় তাহলে সেক্ষেত্রে চাইলে আপনি এই সফটওয়্যারটা ইউজ করতে পারেন, যদি আপনার রিকভারির ওই ফাইলগুলো ইম্পর্টেন্ট হয়ে থাকে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সফটওয়্যারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।